আপনি যখন নারী বলছেন, নারী মানে যত ধরনের নারী আছে, শুধুমাত্র সিস নারী যারা, সিস মানে যারা যে নারী হিসেবে জন্মেছে, জন্মানোর পরে তার ওই আইডেন্টিটির সাথে, তার জেনিটালিয়ার সাথে কোনো প্রবলেম নাই, সে ঠিকঠাক নিজেকে ওভাবেই প্রকাশ করছে। সেই সিস নারীর সাথে যে আরো অসংখ্য নারীরা আছে, ইন্টারসেক্স নারী আছে, হিজড়া নারী আছে, ট্রান্সজেন্ডার নারী আছে, আরো অনেক ধরনের নারী আছে। যখন আমি নারী বলছি, যখন আমি জেন্ডার বলছি, তখন কিন্তু আমি সমস্ত মানুষকে, সম্প্রদায়কে, সবাইকে কিন্তু ইনক্লুড করছি। কিন্তু আমরা কি আসলেই তাই করি? আমি নারী কমিশনের কথা যদি বলি, আমার মনে আছে আমি ছায়ানাতে একটা অনুষ্ঠান চলছিল যেখানে নারী কমিশনের চিফ যিনি, উনি বসেছিলেন, পেছনে আরেকজন মানবাধিকার কর্মী বসেছিলেন, তার পেছনে আমি বসেছিলাম। ওই মানবাধিকার কর্মী ওনাকে বলছিল ডিউরিং দ্য কমিশন যখন কাজ করছিল তখনকার কথা, যে আমাদের সমাজে যারা এরকম লৈঙ্গিক পরিচয়ের নারীরা আছে, ট্রান্সজেন্ডার নারী, হিজড়া নারী, তাদেরকে নিয়ে তোমরা কি চিন্তা করছো, কি ভাবছো? নারী কমিশনের চিফ খুব অকপটে বলে দিলেন, দিস ইজ নট ইন আওয়ার ম্যান্ডেট। And I was sitting behind her. And this is the reality. মানে আমরা যখন এই সমতার কথা বলছি, আমাদেরকে কোথায় আসলে দাঁড় করানো হয়েছে? আমরা অনেক সময় শুনছি যে আমাদের সাথে অপারেশন হয়েছে, সাপ্রেশন হয়েছে, এত বছর প্রিভিয়াস রেজিমে অনেক কিছু হয়েছে। আমাদের মতো মানুষগুলোর সাথে নারী পুরুষ এবং আপনারা সবাই মিলে কি করেছেন? আমরা তো 54 বছর ধরে সাপ্রেস হয়ে আসছি। আজকে যে ইলেকশন হবে, ইলেকশনে কি আমাদেরকে, আমি তো এদেশের নাগরিক, আমার নাগরিক পরিচিতি যেটা, সেটা কি আমার জেন্ডার পরিচিতির সাথে সামঞ্জস্য? আমি সবসময় বলি, there are so many people in this world, in this universe who don't have their nation. They are stateless people after having state. আমার রাষ্ট্র আছে, কিন্তু আমার কি স্বীকৃতি আছে? কোথায় দাঁড়িয়েছি আমরা? এখন আপনারা যদি মনে করে থাকেন যে আমরা এই মানুষগুলোকে আমরা নিতে চাই না, আমাদের রাজনৈতিক পলিটিক্যাল পয়েন্ট অফ স্ট্যান্ডার্ড জায়গা আছে, আমরা আমাদের মেজরিটি পারপাসকে সার্ভ করবো, সো আমরা দেশকে আগাবো, অনেক কিছু করবো, এটা কখনোই হবে না। আমি আগেই বলেছি, মাইনরিটিসকে আপনি যখন কর্নার করবেন, আপনার ডেভেলপমেন্ট কমপ্লিট হবে না। উই আর পার্ট অফ দিস সোসাইটি। এই সোসাইটির একটা অংশকে আপনি পেছনে রেখে পচিয়ে দিয়ে একটা রাষ্ট্রকে আপনি প্রথম সারিতে নিতে পারেন না, যেটা কখনো সম্ভব না আসলে। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে নারী কমিশন কিভাবে, আমি যখন যৌন সংখ্যালঘুদের কথা বলতে আসবো, নারী কমিশন যখন নারীদের নিয়ে কাজ করছে, সেখানে কিন্তু নারী, সিস নারী, যৌন সংখ্যালঘু মানুষের অধিকার কিন্তু সেটার মধ্যে ছিল। কিন্তু যারা সিস নারী না, যারা ট্রান্স, হিজড়া বা অন্যান্য পরিচয়ের নারী, তাদের অধিকার কিন্তু নারী কমিশনের রিপোর্টে আসে নাই। ওই স্টিল আমাদেরকে কিন্তু এখনো পেছনে ফেলে রাখা হয়েছে।